প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বেন গুরিয়ন বিমানবন্দর সহ ইসরায়েলের 3 লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ড্রোন হামলা। এদিকে গাজা ইসরায়েলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব। পরেই জানাবো ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো ইরাক। পরেই জানাবো এবার ওআইসির জরুরি বৈঠক ডাকছে তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া কি ইরানকে সামরিক সহায়তা দেবে, এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেন গুরিয়ন সহ ইসরায়েলের 3 লক্ষ্যবস্তুতে ইয়েমেনের ড্রোন। ইসরায়েলের 3টি লক্ষ্যবস্তুতে সফল ড্রোন চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। লক্ষ্যবস্তুগুলো হলো বেন গুরিয়ন বিমানবন্দর, বীরশেবা এবং আশকেলন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 3টি সফল অভিযান পরিচালনা করেছে। আল মাসিরা নেটওয়ার্ক অনুসারে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, আমরা 3টি সামরিক অভিযান চালিয়েছি, প্রতিটিতে একটি করে ড্রোন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, এই ধারাবাহিক অভিযানে বেন গুরিয়ন বিমানবন্দর সহ বীরশেবা এবং আশকেলনের 2টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সারি দাবি করেন, এই অভিযানের লক্ষ্যবস্তুগুলো সফলভাবে আঘাত এনেছে। তিনি জোর দিয়ে বলেন, এই 3টি অভিযান ফিলিস্তিনি জনগণ ও তাদের যোদ্ধাদের সমর্থনে এবং গাজায় শত্রু বাহিনীর হামলা ও খাদ্য অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। সারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ফিলিস্তিনি ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা করছে তাদের জাহাজগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হবে। ইয়াহিয়া সারি এসব কোম্পানিকে নিজেদের জাহাজ ও ক্রুদের নিরাপত্তার স্বার্থে দখলকৃত ভূখণ্ডের বন্দরগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার নিন্দা জানালো সৌদি আরব। ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি আরব গাজা সিটি দখলের ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তকে তীব্রভাবে একই নিন্দানীয় জানিয়েছে। এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা গাজা নিয়ন্ত্রণে নেওয়ার যে কোনো ইসরায়েলি পদক্ষেপকে সবচেয়ে কঠোরভাবে ও তীব্র ভাষায় নিন্দা জানায়। মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সুস্পষ্ট উদাহরণ এবং ফিলিস্তিনি জনগণ তাদের ভূমির উপর ঐতিহাসিক ও আইনি অধিকারের প্রতি প্রকাশ্যে অবগত। এছাড়া ইসরায়েলের অমানবিক কার্যক্রম যেমন অস্ত্র হিসাবে ক্ষুধাকে ব্যবহার ও গাজা অবরোধ অব্যাহত রাখা, এরও সমালোচনা করেছে রিয়াদ। বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড বল প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের উৎখাতের লক্ষ্যবাহী উগ্রনীতির প্রতিফলন। রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে, এ ধরনের নিরাপত্তা মানবিক বিপর্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে এবং আন্তর্জাতিক আইনগত মানদণ্ডকে দুর্বল করছে। ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়ালো ইরাক। গাজা উপত্যকা পুরোপুরি দখল করার ইসরায়েলের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। শাফাক নিউজ সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। এক বিবৃতিতে ইরাকের মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ গাজায় নিরপরাধ মানুষের বিরুদ্ধে ইসরায়েলের ক্ষুধানীতির বাস্তুচ্যুত এবং যুদ্ধনীতি ভঙ্গের অংশ, যা যুদ্ধ অপরাধ হিসাবে গণ্য হয় এবং এর জন্য আন্তর্জাতিক জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। ইরাক ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনগত ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অবিলম্বে এসব লঙ্ঘন বন্ধের দাবি জানানো হয়। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা মন্ত্রিসভা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গাজা দখল পরিকল্পনা অনুমোদন করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণের মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল যে 5টি শর্ত দেবে তার একটি তালিকা মন্ত্রিসভার অধিকাংশ সদস্য সমর্থন করছেন। শর্তগুলো হলো, হামাসকে নিরস্ত্রীকরণ, হামাসের হাতে থাকা 50 জিম্মিকে ফেরত আনা, যাদের মধ্যে 20 জন জীবিত বলে ধারণা, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকরণ, গাজা ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ, হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় বরং বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে গাজার শাসন হস্তান্তর।
এবার ওআইসি জরুরি সভা ডাকছে তুরস্ক। ইসরায়েলের পরিকল্পনা মোকাবেলায় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি একটি জরুরি সভার আহ্বান করবে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একথা জানিয়েছে। আনাদুল এজেন্সি জানিয়েছে, মিশরের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ফাতাহ আল সিসির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, ওআইসি এর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতি হিসাবে আমরা একটি বৈঠকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি। ফিদান ইসরায়েলের উদ্দেশ্যের নিন্দা করে বলেন, আমরা গাজা সম্পূর্ণরূপে দখল করার উদ্দেশ্যকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। এই পরিকল্পনা ইসরায়েলের সম্প্রসারণবাদী এবং গভীর নীতির একটি নতুন পর্যায়। তিনি আরো বলেন, তুরস্ক এবং মিশর আমরা এই ধরনের পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়াতে থাকব। মানবিক প্রচেষ্টার কথা তুলে ধরে ফিদান আরো উল্লেখ করে বলেন, আমরা এখন পর্যন্ত গাজার ভাইদের জন্য প্রায় 1,20,000 টন মানবিক সহায়তা পাঠিয়েছি। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতার জন্য আমরা মিশরকে ধন্যবাদ জানাই। রাশিয়া কি ইরানকে সামরিক সহায়তা দেবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আজ গুরুতর আলোচনায় বসবেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যিনি বর্তমানে ক্রেমলিনে অবস্থান করছেন। আরাকচি জানান, তিনি পুতিনের সাথে দুদেশের সাধারণ চ্যালেঞ্জ এবং হুমকি নিয়ে আলোচনা করতে পারেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত বলেছে, এটি প্রোপাগান্ডার বক্স খুলে দিয়েছে। বিবিসি প্রতিবেদনে বলা হয়, যদি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ পুতিনের সাথে দেখা করেন, তাহলে ক্রেমলিন নেতার কাছ থেকে তিনি জোরালো সমর্থন পাবেন বলে মনে হচ্ছে, কিন্তু তার সামরিক সহায়তা হবে কিনা তা নিশ্চিত বলা যাচ্ছে না। এতে আরো বলা হয়, বর্তমানে রাশিয়ার অগ্রাধিকার হলে ইউক্রেনের সাথে যুদ্ধ। এটা ঠিক যে রাশিয়া এবং ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আছে, কিন্তু এটি কোনো প্রতিরক্ষা চুক্তি নয় এবং এই চুক্তি মস্কোকে তেহরানের জন্য সামরিক সহায়তা দিতে বাধ্য করে না। এদিকে গত সপ্তাহে পুতিন দাবি করেছিলেন যে ইরান মস্কোর কাছ থেকে সামরিক সহায়তা চায়নি এবং তার মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি কোনো সাহায্য দেওয়ার জন্য তাড়াহুড়ো করেননি। তাছাড়া ক্রেমলিন ইরান এবং ইসরায়েল উভয়ের সাথেই ভালো সম্পর্ক বজায় রাখতে চায়, কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে পুতিনের আগ্রহ রয়েছে।